ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো কার কাছে গেলে বলো কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো কার কাছে গেলে কার কাছে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন রজবের শেষ জুম্মা আমাদের সুস্থ জীবন নিয়ে সুস্থ শরীর নিয়ে উপস্থিত করেছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এখন পর্যন্ত
তার গুণগান, তার হুকুম, তার বিধান মেনে আমাদের চলার জন্য সুস্থ মস্তিষ্কে একটি সুযোগ দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সারা বিশ্বের মহামানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা, দোজাহানের কান্ডারি, যিনি এই রজবের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ আনতে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন 50 ওয়াক্ত নামাজ। সেখান থেকে কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কল্যাণের জন্য, বিশ্ব নবীর উম্মতের ভালো লাগার জন্য দিলেন হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকে নিয়ে আমাদের সর্বশেষ একটি আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আবারও আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন ডাকলেন, তুর পাহাড়ে গেলেন, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন একটি আমার প্রশ্ন তোমার কাছে, সেটা হলো আমি এবং তুমি বর্তমান সময় এর চাইতে নিকটে আর কেউ কি পৃথিবী তোমার কাছে আসছে বা আসবে এমন একটি ঘোষণা দাও। মূসা আলাইহিস সালাম উনি জানতেন, ভাবতেন, মনে করতেন আমি এবং আল্লাহ যে ডিফারেন্স হয়ে আছি, যে একটি পর্দার আড়াল হয়ে আছি, সেটা হলো একদম নিকটে 70,000 পর্দার একদম নিকটে আমি এবং আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মূসা তুমি দেখো এর চাইতেও সম্মানী ব্যক্তি এই পৃথিবীতে আসবে এবং আমি তাদেরকে প্রস্তুতি করেছি। সুবহানাল্লাহ। তারা হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা একটি পর্দা থেকে শুরু করে আরেকটি পর্দা পর্যন্ত 70,000 বছরের পথ অতিক্রম করতে হয়। তাহলে 70,000 পর্দা একত্রিত করে ভাগ করে দেখো কত লক্ষ কোটি বছর দূরে আমি। আর আমি যেই শেখ জামানার উম্মত, শেখ জামানার আমার নবীর বান্দা উম্মতদেরকে, আমার গোলামদেরকে আমি এত নিকটে হয়ে যাব, এত নিকটে, যেটা হলো আমি এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। সেটা হলো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার একদম নিকটে কোনো পর্দা আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ। এর চাইতে নিকটে পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুযোগটা আমাদের গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। যারা গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই তার অভিরুচি গ্রহণ করবে কিনা। তবে আমরা এতটুকু নিশ্চিত থাকতে পারি, যেই ব্যক্তি আল্লাহর এত নিকটতম চলে আসবে, হয়ে যাবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নিজে তার জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, আমরা পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ রসুল যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়ছি 5, 5 হলো 50, এতে লস না লাভ? লাভ নয় বলেন। এই যে লাভ আল্লাহ দিলেন, এই লাভটা ধরে রাখার জন্য গত জুম্মায় আমি একটি বিষয় আলোচনা করছিলাম। এই রজবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 14টা সংবিধান দিয়েছিলেন, নিয়ম নীতি দিয়েছিলেন। কয়টা বলেন? আলোচনা করেছিলাম একটা, আজকে হলো 2 নাম্বার। এই 2 নাম্বারটা যদি কোনো মানুষ ঠিক রাখে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার জন্য একটি চুল পরিমাণ সময় দেরি করবেন না ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এই আলোচনা শুনবো, জীবনে মানব, মেল করব এবং চেষ্টা করে দেখব আমাদের ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেখান থেকে আমরা পরিহার করে চলবো ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর ছিল হলো কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এটা হলো আল্লাহর নির্দিষ্ট রেখা, আল্লাহর নির্দিষ্ট বর্ডার, আল্লাহর নির্দিষ্ট একটি সময়। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 2 নম্বর এটাও আমার নির্দেশ। আল্লাহর যত নির্দেশ রয়েছে সব নির্দেশগুলো হলো ফরজাইন। সবগুলা কি বলেন? সব ফরজাইন। আপনি যদি ইচ্ছায় অনিচ্ছায় অমান্য করেন আর যত ইমানদারির দাবি করেন,
যতই মনে করেন আমার ঈমান রয়েছে, আমি একজন ঈমানদার, আমি জান্নাতে যাবই, আমি জান্নাতে যেতেই চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতই চেষ্টা করো না কেন, আমার একটি বিধানকে অমান্য করে যদি তুমি চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে যেতে তুমি পারবে না। তার দৃষ্টান্ত হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নজির রেখেছেন এই পৃথিবীর থেকে শিক্ষা দেওয়ার জন্য। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লেটেস্ট মডেল হিসাবে আমাদের দিলেন। উনি যখন জান্নাতের মধ্যে অবস্থান করতেছিলেন, জান্নাতের নেতৃত্ব যখন দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে বললেন, আদম রে, আদমকে জিনকে আবার বললেন, আজাদিনকে বললেন, জিনের যিনি হলো নেতৃত্ব দিচ্ছিলেন, ফেরেশতাদের যিনি নেতা ছিলেন, ওই ইবলিসকে এখন বললেন তুমি আদমকে একটা সেজদা দাও। আদম বলল কখনো নয়। আল্লাহ বললেন দাও, কখনো নয়। এমন করতে করতে চ্যালেঞ্জ যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমি হলো আগুনের তৈরি, আমি হলো সর্বশ্রেষ্ঠ একটি মানুষ, আমি সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি, আমার চেহারা, আমার কথাবার্তা, আমার ওঠা বসা, নেতৃত্ব সবগুলা মিলে আমি এমন একটি জায়গায় অবস্থান করতেছি, এখান থেকে কখনো মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারি না। কিন্তু এই সেজদা করানোর জন্য আল্লাহর ইশারা ছিল, এটা হলো ফরজ। আল্লাহর হুকুম যেখানেই সেটা হলো কি বলেন, সেটাই হলো ফরজ। একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লানতের তসবিহ দিয়ে লানত করে অভিশপ্ত করে জান্নাত থেকে প্রতারিত করলেন। কয়টা হুকুম অমান্য করে? একটি হুকুম। 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে 17টা ফরজ। কয়টা ফরজ বলেন? 17টা ফরজ। প্রত্যেকটা আলোচনা মুখস্থ করবেন। আমরা প্রত্যেকটা মাহফিলে যখন যাচ্ছি তখন তো মাহফিল হচ্ছে, আমাদের জুম্মায় তো মাহফিল হয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক না বলেন? তাহলে ফরজ কয়টা? 17টা। একটি হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত, আর 17টা হুকুম অমান্য যদি কেউ করে সে কোন শব্দ হবে চিন্তা করেন। তার কোনো তুলনা আছে বলেন? তুলনা নাই। সেই ইবলিসের চাইতেও লক্ষ কোটি গুণ যদি কেউ ফাউল হয়ে থাকে, ওই বেনামাজি ফাউল। সত্য না বলেন? তাহলে যিনি বেনামাজি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা হুকুম অমান্য করছে, 17টা ফরজকে অমান্য করে চলছে, তার চাইতে ফাউল নিকৃষ্ট মানুষ, ইবলিসের চাইতে জঘন্যতম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে বলেন? থাকতে পারে না। তাহলে এখন মিল করুন, আপনি কি ইবলিস হবে না আল্লাহ শ্রেষ্ঠ হবেন? কোনটা হবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন ডাকলেন, মূসা আলাইহিস সালাম দ্বিতীয় পর্যায়ে যখন আবার রওনা দিলেন, হঠাৎ করে ইবলিস রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ইবলিস বললেন, আল্লাহর নবী মূসা, তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ, আমার একটা আরজি তুমি নিয়ে যাও। আরজি হলো, আল্লাহ আমাকে এত ভালোবাসলেন, এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত ইজ্জত করলেন, করার পরে আজকে সারা পৃথিবীর মানুষদের কাছে আমাকে এত নিকৃষ্ট করলেন কেন? আমার ভুলগুলো সংশোধনের জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই জান্নাতে আমাকে দিতে চাই কিনা, এমন প্রশ্ন দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইবলিস বলে দিলেন। এবার চলে গেলেন, কথাবার্তা শেষ হলো, এই প্রস্তাবটি আল্লাহর কাছে দিলেন, রব্বুল আলামিন অমুক জায়গায় তোমার অমুক ব্যক্তি আমাকে অভিযোগ করেছেন, প্রশ্ন করেছেন, আমি একটু জানতে চাই, আমার মাধ্যমে উনি জানতে চাই এই বিপদ থেকে সে বাঁচবে কিভাবে, তুমি একটু সাজেশন দিয়ে দাও, একটু নির্দেশনা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে শোনো, ওই ইবলিস যদি এখনো সুযোগ রয়েছে, অমুক জায়গায় যে কবর রয়েছে, ওই কবরের সামনে যায় যদি আমার আদমের কবরের সামনে দাঁড়িয়ে একটা সেজদা দেয়, আমি এই সেজদা দেওয়ার কারণে তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে হারানো সম্পদটা আবার তাকে আমি ফিরিয়ে দিয়ে দেব। এবার চলে আসলেন মূসা আলাইহিস সালাম, বললেন ঠিক আছে শোনো, আল্লাহ বলেছেন এই বিষয়টি, তুমি যদি আবার সেজদা দাও, আল্লাহ বললেন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আবার হারানো জায়গায় তোমাকে ফিরে দেওয়া হবে। ইবলিস বললেন, না না, যেই কাজটা একবার আমার মুক্তি বের করেছি, জীবনে আমি আর তাকে সেজদা করব না। তাহলে বোঝা যায় সেজদা করে না তারা ইবলিসের যারা বংশ, তারা, ঠিক না বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে না যারা, ইবলিসের স্বয়ং কি হবে তারা বলেন?
শত্রু, বন্ধু না বংশ, তারা হলো বংশ। এখন চিন্তা করুন, আমরা ইবলিসের বন্ধু না ইবলিস আমাদের শত্রু? আমাদের যারা মুমিন, মুত্তাকি, মুসলমান, যারা নামাজি, এদের হলো ইবলিস সবচাইতে বড় শত্রু। এদের কি বলেন? শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, শোনো, ইবলিস তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, ডানে বামে শত্রু, সকল দিক দিয়ে ইবলিস তোমাদের শত্রু। ইবলিস থেকে হেফাজত করার জন্য, তার থেকে বাঁচার জন্য, তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য যেখানে তোমরা ভালো কাজ করবা, যেখানে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবা, সেই জায়গায় ইবলিসের ক্ষেপণাস্ত্র যেই জিনিসটি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়ে বললেন, সেই শুরু করার আগ দিয়ে তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিনিসটা যখন আপনি পড়বেন, ইবলিসের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মুমিন, মুত্তাকি, ইমানদার ভালো মানুষদের কাছ থেকে অনেক অনেক দূরে ইবলিস তখন পালিয়ে চলে যায়। আর বুঝবেন, যেই মানুষটা নামাজ পড়ে ইবলিস যায় না, যেই মানুষটা রোজা করে ইবলিসের কাজ বন্ধ করে না, যেই মানুষটি হলো সত্যিকারে আল্লাহ মেনে চলে, কোনো বন্ধ হচ্ছে না, বুঝবেন ইবলিসের তার কাছে আসার কোনো প্রয়োজন নাই। নামাজটা একটা লেবাস লাগিয়েছে, কিন্তু ভিতরটা হলো ইবলিসের বাসা বাঁধার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, বিধানটা বিশ্বাস না করার কারণে ইবলিসের দায়িত্ব উনি এখন যথেষ্ট হিসেবে পালন করে যায়। তাহলে সত্যিকারে নামাজি যে ব্যক্তি, তার কাছে ইবলিসকে আসবে বলেন? আসবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার পয়েন্ট ছিল হলো, আল্লাহ বললেন আমার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। 2 নাম্বার হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রাণ ভরে খেদমত করো, পিতামাতার হুকুম মানো, পিতামাতার সাথে সৎ আচরণ করো। এটা হলো কার হুকুম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নিয়ে 8টা পয়েন্ট করেছেন, 8টা বিষয় বলেছেন এই আয়াতের মধ্যে। বাবার সাথে কিভাবে তোমরা আচরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন তোমার পিতামাতা নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, টাকা পয়সা থাকে না, অভাব অনটনের মধ্যে পড়ে যায়, তুমি সন্তান রয়েছো, অনেক টাকা কামাই করো, এই দোকানে বসে আড্ডা দাও, চা খাওয়াও, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটিয়ে দাও, আর এক জায়গায় যাও, আর এক জায়গায় যাও, এমনভাবে হাজারো জায়গায় তুমি দৌড়াও, কিন্তু তোমার আব্বা অসুস্থ হওয়ার কারণে, নিঃস্ব হওয়ার কারণে, 1 কাপ চা খাওয়ার মতো পকেটের মধ্যে কোনো টাকা নাই, একটা বিস্কুট খাওয়ার মতো টাকা নাই। যেই সন্তানটি আব্বার খোঁজ নিল না, মার খোঁজ নিল না, যত বড়ই কপালে ঘাঁটি করুক না কেন, যত বড় নামাজি সাজুক না কেন, যা কিছুই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সন্তানের কপালে কোনোদিন জান্নাত জুটবে না। এমন সন্তান, এমন মানুষ আছে না নাই? বল, আছে না? বলেন। খোঁজই নিতে চাই না বাবা মা, এখন ঝামেলা, ওর কথা ভালো লাগে না, এখন ঝামেলা, আমার বড়টো একটি সময় অনেক কিছু কিনেছে, মনের মধ্যে যায় একটু যদি ভালো তরকারি দিয়ে ভাত খেতাম, দোকানে বসে যদি একটি চা খাওয়া হতো, একটা বিস্কুট, একটি কলা বা নানান রকমের পরিকল্পনা। ওনার চাহিদা ছিল 20 টাকা, এখন তার 1 টাকা চাহিদা পূর্ণ করার কোনো ব্যবস্থা নাই। তুমি সন্তান, আল্লাহর নির্দেশ হলো ওই চাহিদা পূর্ণ করার জন্য তুমি ভূমিকা রাখবা। যদি ভূমিকা রাখো, তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আজকে ফ্যামিলির মধ্যে ঘরে ঘরে দেখা যায় আব্বার সাথে মার সাথে সম্পর্কের অবনতি, আছে না নাই? আছে না? বলেন। কিছুদিন যাইতে বিয়ে করার সাথে সাথে সন্তান এক জায়গায়, বাবা মা আর এক জায়গায়, হচ্ছে কিনা বলেন? ভিন্ন হওয়া দরকারটা কি তোমার? তুমি যখন ছিলে না, তোমার আব্বা মা এখন ঝামেলা, তুমি যখন অসহায় ছিলে, যখন কর্ম ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, একটু চিন্তা করো। ভালো একটা পোশাক মা পরতে পারে নাই, একটা জামা পরতে পারে নাই, একটা ভালো ব্লাউজ, একটা ছায়া, একটা শাড়ি কিনতে পারে না, একটু ভালো খাবার সন্তানকে দেওয়ার জন্য, একটি পোশাক দেওয়ার জন্য, একটু কাপড় ভালো দেওয়ার জন্য, একটি খাতা কলম কিনে দেওয়ার জন্য মা বাপ কষ্ট করেছে, সন্তানকে হাসি ফুটিয়েছে। এখন অর্থ কামাই করে বাবা মা দেখা তুমি আলাদা, শ্বশুর শাশুড়ি আপন, বন্ধু বান্ধব হয়েছে আপন, আব্বা মার খোঁজ খবর নাও না। তোমার মতো এই জাতীয় সন্তান ইবাদত যতই করো না কেন, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এমন লোক আছে না নাই? বলেন। মিয়া, আবার কেউ কেউ কয় কি জানেন, হুজুর আমি ভিন্ন হয়েছি ঠিক, তেমন ভিন্ন না, কিন্তু
ভালো মন্দ যখন যা কিছু করি বাটিট করে মার ঘরে বাবার ঘরে আগে দিয়ে আসি। আচ্ছা, বাটিট করে মার ঘরে বাবার ঘরে দেওয়াটাই সবচেয়ে ভালো, না এক জায়গায় বসে ভাগ করে খাওয়া, একটি তরকারি হোক, একটি মাছ হোক, একটি ডিম হোক, সেখান থেকে টুকরা টুকরা করে আব্বা মার সামনে যদি তুমি খাও, আল্লাহর আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তুমি এখন মেলা পাকছো, মেলা বুঝো, বোঝার কারণে তুমি মনে করো মিয়া 1000, 1200, 1500, 2000 প্রতিদিন কামাই, এরপরে ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই। এমন ফ্যামিলি আছে না নাই বলেন? কেন হচ্ছে? একটি কারণ, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমার আব্বা মা আবার বড়টনের মধ্যে যখন করবে খোঁজ খবরে নেবা। প্রশ্ন হলো আব্বা মা এখন নাই, কি করব? আব্বা মা নাই, কামাই শিখেছেন, এখন আব্বা মার নাম ধরে ধরে বেশি করে সাদকা করেন। তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, আপনজন যারা যেখানে যে অবস্থায় আছে তাদের দেখলে আপনি নজরানা দেন, হাদিয়া দেন, খোঁজ খবর নেন, চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আব্বার বন্ধু মনে করে তাদের সাথে যথেষ্ট পরিমাণ সম্মান করেন, ইজ্জত করেন, আর আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ না জানি কত ভুল করেছি, অপরাধ করেছি, কিয়ামতের দিন আমি যেন আসামি না হয়ে যাই। কবরের কাছে গিয়ে হাত তোলেন, কাঁদেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। তাহলে এমন সন্তান, এমন পরিবার আমার সামনে যারা বসে আছেন, আব্বা মার সাথে এত ভালো মিষ্টি আচরণ করার লোক কেউ কি আছেন? যদি থেকে থাকেন, আল্লাহর কসম, রমজান সামনে, শবে মেরাজ, সাবান চলছে, তওবা কবুলের সময় চলছে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে পূর্ণাঙ্গ বরকত দিয়ে ভরপুর করে দিয়ে দিবেন। আমার ভাইরা, 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 2 নম্বর বিষয় হলো যখন তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে যায়, আব্বা মার বেশি বেশি খোঁজ খবর নাও, যত্ন করো, তাদের পাশে দাঁড়াও। যত্ন বলতে হলো এখন আপনার আব্বা ভালো দাঁড়িয়ে গোসল করতে পারে না, মা গোসল করতে পারে না, একটা সাবান পায় না, একটা কাপড় পায় না। আপনার সন্তানকে যেমন আপনি ভালোবেসেছেন, সন্তানকে যেমন কিনে দিয়েছেন, আপনি যেমন পড়েছেন, আপনি যেমন চলছেন ফিরছেন, তেমনটি আপনার সঙ্গে সঙ্গে আপনার আব্বার জন্য একটা সাবান কিনে দেন। একটা যদি আপনি শ্যাম্পু কেনেন, আব্বাকে একটা শ্যাম্পু কিনে দেন। আপনি যদি একটা চুনো পাউডার মাখার অভ্যাস করেন, আব্বার জন্য একটা করে দেন। আপনি যা করবেন আব্বা মার জন্য সেটা আপনি দিয়ে দেন। এর নাম হলো যত্ন, এর নাম হলো খোঁজখবর, এর নাম হলো আপনার ভালোবাসা, প্রীতি, আন্তরিকতা। অনেক ফ্যামিলি এমন রয়েছে, ওই সন্তানের জন্য আব্বা মা রাত নাই দিন নাই 24টা ঘন্টা পরিশ্রম করেছে, নিজে একটু ভালো সাবান মাখে নাই, একটু শ্যাম্পু মাথায় দেয় নাই, চুলটা ঠিক মতো কাটতে পারে নাই, একটা জামা ভালো মতো পরে নাই, সবগুলা সন্তানকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য এত কিছু করার পরে এখন আব্বা মা অসুস্থ, সন্তান তুমি কামাই শিখেছো, অর্থ জোগানো শিখেছো, এখন তোমার চোখটা আর বাপ মারে দিকে যায় না। এমন সন্তান আছে না? না, একটু চিন্তা করে দেখুন, আছে না বলেন? এই সন্তানগুলোকে আল্লাহ বলছে অবশ্যই তোমার আচরণে যেন শব্দ পর্যন্ত না করে। আল্লাহর বিধান যেখানে শান্তি, সেখানে আল্লাহর বিধান যেখানে, সেই জায়গার মধ্যে জান্নাত অপেক্ষা করছে, ঠিক না বলেন? আল্লাহ এগুলা নির্দেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। আজকে যুবক যারা, এরা তো নিজের বাপের পরিচয় ভুলে গিয়েছে। তুমি কোন দলের? আমি অমুক দলের। তুমি কোন দলের? অমুক দলের। কোন গ্রুপের? অমুক গ্রুপের। এই হুঙ্কার দিয়ে বাবা মা তো দূরের কথা, মুরব্বী তো দূরের কথা, কথাই বলতে চাই না। আমার তো এখন পাওয়ার কাজ করছে, আছে না নাই বলেন? কিসের সলিমুল্লাহ তোমার পাওয়ার? তুমি পাওয়ার দেখাও। ওই বাবা মা তোমার জন্য এত কিছু করেছে, 1 ফুট নাপাক পানির সমতুল্য তুমি এ পর্যন্ত কিছুই অর্জন করতে পারো নাই। যা কিছুই করেছ, এই ব্যানারে আসা পর্যন্ত, এই পর্যন্ত যত অবদান রয়েছে, সর্বপ্রথম ভূমিকা তার তোমার বাবা মার, ঠিক না বলেন? বাবা মার পরিচয় দিয়েই তুমি সামনে আগিয়েছো। এখন তুমি কে মুরব্বী, কে খালু, কে দাওয়াই, কে অমক, কাউকে চিনো না। কতটুকু সময় তুমি থাকবা? এই পৃথিবীতে সবচাইতে বড় পাওয়ারফুল ছিল ফেরাউন। আজকে ফেরাউন আছে বলেন? নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা সকলকে যদি দমন করে ফেলতে পারে, তুমি একটা ওয়ার্ড
ইউনিয়ন, একটি এলাকা, পৌরসভা, একটি থানা ব্যাপী একটু দায়িত্ব পাওয়ার কারণে মনে করো আমি কি না কি হয়েছি। ওই সেটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে আমার নির্দেশ মেনে তুমি কতটুকু আগিয়েছো, এটা আমি তোমাকে দেখতে চাই। যুবক যারা আছেন, আব্বা মা যাদের বেঁচে আছে, অবশ্যই এই জিনিসটি মাথার মধ্যে ঢুকানো লাগবে কিনা বলেন, লাগবে না বলেন? তাই বলে এই না যে বউ, বাপ, মা, আত্মীয় স্বজন যে যেখানে আছে, যার সাথে যেমন সম্মান আল্লাহ সবগুলো ভাগ করে দিয়েছে, কাউকে খাটো করতে বলেন নাই। আমার ভাইরা, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেছেন, তোমার বাবা মা যখন নিরুপায় হয়ে যায়, একটি সময় দেখা যায় বাড়ি ঘর নাই। অনেক সন্তান এমন রয়েছে তারা হলো অর্থ কামাই করে এখন সাদালা বাড়ি, দালান বাড়ি, পাকা ঘর, খাট পালঙের মধ্যে বসবাস করে, কিন্তু আব্বার যে পুরাতন বাড়িটা ছিল ওই বাড়ির মধ্যে আব্বা মা অবস্থান করে এখনো টিনের বেড়া, টিনের ঘর। এমন আছে না নাই বলেন? একটু থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, পেশাব পায়খানা নাই, একটু শোয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তুমি সন্তান ছাদের ঘরের মধ্যে থাকছো, এসির মধ্যে থাকছো, ফ্যানের মধ্যে থাকছো, তোমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, অমুক তমুক যতগুলো রয়েছে সব পুরালি আনন্দ বুদ্ধির মধ্যে আসো। কাল বৈশাখী ঝড় যখন শুরু হয়, আব্বা আমার ঘুম তো দূরের কথা, চিন্তা হয় চিন্তা কখন নাকি উড়ে যায়। এই ফ্যামিলি যদি থাকে, তুমি সন্তান, তোমার দায়িত্ব হলো তুমি যেই জায়গায় থাকবা আব্বা মাকে সেই জায়গায় রাখবা। এই হুকুম কার? তাহলে এই হুকুমের মধ্যে শান্তি আছে না নাই বলেন? ইসলাম যেখানে, শান্তি মিয়া সেখানে। ইসলামের হক কথাগুলা বললে বাতিল গোষ্ঠীরা মনে করে ইসলামী আন্দোলন অথবা রাজনীতি অথবা এমন কিছু বলছে, আমাদের দেখে দেখে অপমান করতে যাচ্ছ। হুজুর, সেটা তোমাকে অপমান করে লাভ। তোমার মতো কত সলিমুল্লাহ এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, তার নাম গন্ধ নেওয়ার এই পৃথিবীতে কোনো মানুষ নাই। আছে না নাই বলেন? তুমি কয় দিনের, কয় টাকার মানুষ? তুমি মনে করো না 10 চাকার গাড়ি, 20 টাকা, অমুক তমুক নানান কিছু তোমার চাইতে পৃথিবীতে কারণকে আল্লাহ দিয়েছিলেন অসংখ্য জমির মালিক, দেন নাই বলেন? এগুলো তো ইতিহাস, নজির। কারণের অবস্থা কোথায় এখন? কেউ কি নাম নেন? কারণ সম্পর্কে কেউ সমালোচনা করতে চায় কেন? এত অভিশপ্ত, নিকৃষ্ট। আল্লাহ সমস্ত সম্পদকে অহংকারের জন্য ধ্বংস করে দিয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? আছে না বলেন? তুমি সলিমুল্লাহ কয় টাকার মালিক? কত ব্যাংক ব্যালেন্স তোমার? সাদ্দাতের চিন্তা করুন, 2 তলা বাড়ি না করেই তুমি গর্বের ঠেলায়, অহংকারের ঠেলায় রাস্তাতে হাঁটতে চাও না। সাদ্দাতের দিক তাকাও, উনি নিজেই বলেছিলেন আমি জান্নাত তৈরি করবো, আমার জান্নাতে আমি যাব। সর্বশ্রেষ্ঠ একটি জান্নাত তৈরি করলেন, যে গেট তৈরি করেছিলেন সারা বাংলাদেশ বিক্রি করলেও সেই গেট তৈরি হবে কিনা সন্দেহ। এই জান্নাতে ঢোকার জন্য অহংকার নিয়ে যখন প্রবেশ করতে চাইলেন, সুযোগ কি পেয়েছিলেন বলেন? তাহলে তোমার কিসের এত গর্ব, কিসের এত অহংকার? অতএব পরিহার করতে হবে এইগুলা। আপনাকে ভাবতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, একটু পরে আমি কিন্তু লাশ। অনেক লোকজন এমন আছেন, চাচা এসপি, বিআই, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অমুক তমুক, সারা এলাকা উনি কিনে নিছে। ওনার দাপটে আল্লাহর কথা মনে নাই, রসুলের কথা মনে নাই, মুরব্বী, ছোট বড়, অমুক তমুক কোনো কিছু মনে নাই। উনি মনে করে এখন আমার পুরা বাংলাদেশ হাতের মুঠার মধ্যে। এমন লোক আছে না নাই বলেন? এ মিয়া, তোমার হাতের মুঠার মধ্যে বাংলাদেশ থাকতে পারে, জাগলিয়ে বড়াই করো, ওই মানুষটি হলো আল্লাহর কাছে একটা পিঁপড়ার সমতুল্লার চাইতেও নিম্ন। ঠিক না কন? কি এর বাহাদুরি করো? একটু লেখাপড়া শিখছো, ইংরেজি ভালো জানো, আরবি ভালো জানো, ভালো একটু লেখাপড়া জানো, অহংকার করো কেন? আমেরিকা, সৌদি তাকিয়ে দেখো, যারা সুইপার, রাস্তা ঝাড়ু দেয়, তোমার চাইতে বড় শিক্ষিত তারা। সত্য না বলেন? কিসের অহংকার? মুসলমান হবে অহংকার মুক্ত। মুসলমান কি হবে বলেন? অহংকার মুক্ত। অহংকারের 2টা নমুনা, একটু লাটা চলা কথাবার্তায়, আর একটা হলো অহংকার সবচাইতে ভয়ঙ্কর যেটা, সেটা হলো রাস্তা দিয়ে যায় আর কাপড় নিচু করে রাস্তার ধুলাবালি গোলামিশ করে।
ঢালাই মেশিনের মতো, প্যান্ট টাকলোর নিচে, লুঙ্গি টাকলোর নিচে, উপরে উঠতেই চায় না। এটা হলো মুনাফিকের লক্ষণ এবং এটা হলো অহংকার। এই জাতির জন্য ধ্বংস। যারা আছেন টাকলোর নিচে এখনো লুঙ্গি প্যান্ট পায়জামা পরে অহংকার দেখান, টাকলোর উপরে তোলা শিখন যদি বাঁচতে চান। আজকে সারা বিশ্বের ডাক্তার বিজ্ঞানী যারা বলেছেন এইডস রোগ হওয়ার জন্য সবচাইতে বড় কারণ হলো এই দূষণ অবস্থায় এই লোকদেরও এইডস হইতে পারে। আল্লাহ রসুল বলছেন টাকলোর উপরে প্যান্ট পরা, এটা হলো আল্লাহর বিধান। আল্লাহ নির্দেশ দিয়েছেন টাকলোর নিচে প্যান্ট পরা হলো হারাম। তাহলে যেটা হারাম সেটাকে ধরেছি, যেটা হালাল সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে যেটাই যেখানে যে অবস্থায় হারামগুলাকে আটকে ধরেছি, হালালটাকে ছেড়ে দিয়েছি, সেই কারণে আমরা গজবের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সত্য না বলেন? আমার ভাইয়েরা দেখুন, সমাজের মধ্যে যত মুস্তাহাব কেন্দ্রিক বিষয়গুলো আছে, কেউ বলে মোনাজাতে দলিল নাই, কেউ বলে জনি আমিন না বলে নামাজ হবে না, কেউ বলে বুকের উপরে হাত না মানলে ইজ্জতি থাকে না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে চরম দ্বন্দ্ব। মসজিদ আলাদা, মুসল্লি আলাদা, এলাকা ভেদ আলাদা। একটি উদাহরণ আপনাদের আমি দিই। মনে করুন চট্টগ্রাম থেকে আপনি আসবেন, ঢাকাতে অবস্থান করবেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার হাতে 2 ঘন্টা সময় রয়েছে। এই 2 ঘন্টার মধ্যে আপনি ঢাকাতে আসতেই হবে। অনেক টাকার অভাব নেই। এখন এই 2 ঘন্টার মধ্যে আপনি আসবেন কিভাবে? যানবাহনের চাইতে এর প্লেন ভাড়া করে প্লেনের মধ্যে আসলে আপনার সময় কভার হবে কিনা বলেন? কথা বলেন, হবে না? এই কভার হলো আপনি আসলেন কোথায়? ঢাকায়। বিষয়টা ভালো করে বুঝবেন। ঢাকায় আরেকজন ব্যক্তি, উনি ঢাকা আসা দরকার, ওনার টাকা পয়সা আছে, মোটামুটি সময়ও হাতে আছে। উনি বাসে আসলে 7 দিন সময়, সমস্যা নেই। এই 7 দিন সময় দিয়ে যখন ঢাকাতে আসবে, আসার সময় যদি এসি বাসে উঠে ভাড়ার তো সমস্যা নাই, এসি বাসে আসলে আরাম আয়েসে চলে আসতে পারবে। এখন প্লেনে ওঠার টাকা অত নাই, সময়ও প্রচুর। এখন উনি মনে করবেন এসি গাড়িতে হয় হানিফ না হলে আরেকটি গাড়িতে চলে যায়। উদ্দেশ্য কোথায় বলেন? ঢাকায়। উদ্দেশ্য হলো কি? ঢাকায়। আরেকজন মানুষ, ওনার হাতে সময় 1 মাস, টাকা একদম কম, বাসের টিকিট নর্মাল যে বাসগুলা 300 থেকে 500 টাকা। এখন উনি মনে করলেন আমার টাকা কম, সময় বেশি, নর্মাল গাড়ি যেটা সেটাকে আমি যাব। 3 জনের উদ্দেশ্য মূল কোথায় বলেন? ঢাকায়। আসছিল কোথায়? চট্টগ্রামে। সেখান থেকে আসছে হলো কোথায়? মূল উদ্দেশ্য হলো ঢাকায়। এখন মনে করুন 3 জনই শেষ, 3 জনের কার্যক্রম শেষ। এখন যিনি প্লেনে আসছিল, ওনার নাতিরা যারা আছে, উনি বললেন মিয়া বেশি কথা বলো, এটাই হলো কারেন্ট, এটাই হলো বিধান। আমার দাদাকে দেখেছি প্লেনে ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা আসার সুযোগ নাই। ওনারটাই কারেন্ট, টাকা পয়সা আছে, বংশ আছে, চ্যালেঞ্জ। কিন্তু উনি দেখছে কিভাবে আসছে, দাদা এরা প্লেনে আসছে, টাকা ছিল, প্লেনে আসছে। মূল ইতিহাসটি কি ছিল এ কিন্তু জানে না। জানে বলেন? জানে না। 2 নম্বর হলো যিনি দেখলেন হানিফ গাড়ি এসিতে আসছে, উনি মনে করলেন আমার দাদা যদি আসতে হয় ঢাকায় এসি গাড়িতে আসতে হবে। আমি নিজে দেখেছি এসি গাড়িতে না আসলে ঢাকা আসা হবে না। এখন ওনার কাছে দলিল, এর চাইতে অন্য কিচ্ছু মানি না। আমার দাদা আসছে কিসে বলেন? এসি গাড়িতে। মূল উদ্দেশ্য কোথায়? ঢাকায়। 3 নম্বর হলো যিনি বললেন আমার দাদা আসছে হলো এই যে এইভাবে গাড়িতে, লোকাল, এই গাড়িতেই ঢাকাতে আসতে হয় এইভাবে, এটাই হলো রাইট। 3 জনের সিদ্ধান্ত 1 না 2 বলেন? 3 জন যেটা দেখেছে, 3 জন বিবরণ দিয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য 3 জনের ইতিহাস কি ছিল এটা কেউ জানে না। জানে বলেন? না জানার কারণে এখন আপনাকে ভাবতে হবে মূল সিদ্ধান্ত কোথায়, ঢাকা না বাইরে? কোথায় বলেন? মুসলমান যে যেখানে যান, মুসলমান যেভাবেই চলুক না কেন, মুসলমানের মূল বিধান, মুসলমানের মূল সংবিধান হলো কোরআন। আজকে কোরআনকে ছেড়ে দিয়ে আল্লাহর মূল বিধানকে আটকে না ধরে ফিতনা সৃষ্টি করার জন্য যেগুলো হলো মুস্তাহাব কেন্দ্রিক বড় বড় ফতোয়া দিয়ে উনি সাজছে আমি ইমানদার না। যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। উনি হারামকে বেছে নিয়েছেন, হালালকে ছেড়ে দিয়েছেন। উনি মনে করে এটাই কারেক্ট। আপনাকে ভাবতে হবে আমার মূল ফাউন্ডেশন
মূল ইতিহাস, মূল জায়গা, মূল স্টেশন আমার হলো কোরআন। কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই যারাই ফিতনাগুলা করছে, ওনা কি 4 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়েছে বলেন? 30টা রোজা কোনোদিন কি 28টা রোজা করেছে বলেন? জুম্মার নামাজ শুক্রবার বাদ দিয়ে রবিবারে পড়ছে এমন আছে বলেন? সবগুলা ঠিক নিয়া তুমি খালি মুস্তাহাব নিয়ে এত দ্বন্দ্ব করো, এত জানো, নিজেকে বড়াই দেখাও। এটা তোমার মূল ভিত না। এটা মূল ভিত হলো তোমার ফরজের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে তোমাকে আসতে হবে। বিষয়টাকে আপনাদের ক্লিয়ার করতে পারছি আমি? তাহলে এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্বের মধ্যে কেউ লিপ্ত হবে না আমার ভাইয়েরা। তাহলে মূল জায়গা যেটা, সেটা মানলেই এর মধ্যে আছে শান্তি। 3 নাম্বার ছিল আব্বা মাকে ভালো ব্যবস্থা করতে হবে থাকার জন্য। আপনি যেমন থাকবেন আব্বা মাকেও তেমনই কি করবেন? রাখবেন। কালবৈশাখী ঝড়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন, আব্বা মা টিনের উপরে শিল পড়ছে টপ টপ করে, ঘর যাই ভাব, এমন অবস্থায় আপনি তাহাজ্জুদ পড়ছেন ছাদের নিচে, আর আব্বা মা ইয়ানাফসি করছে নট, এখানে আপনার ইবাদত হবে না। আল্লাহর হুকুম যেটা, আব্বা মাকে সমান চোখে আপনি দেখবেন। 4 নাম্বার হলো আমার ভাইরা, সময় যেহেতু কম, আগামী জুম্মায় হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল এই রজবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়েছিলেন ট্রেনিং দেওয়ার জন্য, সংবিধান দেওয়ার জন্য, নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য, একটি ক্লাস করে সারা পৃথিবীর মানুষকে যেন জানিয়ে দেওয়া যায়, সেই জানিয়ে দেওয়ার বিষয়গুলাই আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। তাহলে এই ভুলগুলো যদি আমাদের থাকে, পরিহার করা দরকার আছে না নাই বলেন? আছে না বলেন? আব্বা মার সাথে ভালো আচরণ করবেন,